কিন্তু বহুত কড়া পা চাটলে বহাল তবিয়তে থাকা আচরণ করে, আর বিপদের অভাব নাই। হুদুহুদি গলার মধ্যে আংটা লাগে। যত মজবুত হবে আপনার বিপদও তত বেশি লম্বা হবে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আর বিপদের অভাব নাই। হুদুহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মানার টামলা আসে না। কেন জানেননি? কারণ আল্লাহ বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে, তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। তো যেখানে আল্লাহ পাকের রহমতের ছায়া, সেখানে দুনিয়ার কোন ঝড় তুফান কি তাকে পাবে? পাবে না। এই জন্য আল্লাহর অলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা, একজন হইল বান্দা, আরেকজন হইল বন্ধু। বুঝতে হবে, ইমান যত মজবুত হবে আপনার বিপদও তত বেশি লম্বা হবে। আমাদের ওই যে গিয়াসউদ্দিন তাহিরি কয়দিন আগে বলতেছে, আমরা কি বলে, আমাদের বিপদ টিপদ নাই। বিপদ টিপদ নাই মানে আমাদের কোনো বিপদ টিপদ হয় না। দেখেন আমরা খুব বহাল তবিয়তে আছে। তো বেটা, তুমি তো বুঝোই নাই, তুমি তো বহাল তবিয়তে থাকবাই, কারণ বাতেলের পা চাটলে বহাল তবিয়তে থাকা যায়। কিন্তু হক কথাটা হকভাবে বলে দেখো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলে দেখো। ইমাম বুখারী, ইমাম আবু হানিফারা যেই রাস্তায় গেছে, যেই কারণে জেল খাটছে, ওই কারণগুলা ময়দানে বলে দেখো, 2 দিন পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তুমি বুঝো না ইমানের ক্লাসটা কি জিনিস। ইমামে আজম আবু হানিফা জেল খাটে, আর তুমি হানাফি মাযহাবের লোক হইয়া বুক ফুলাইয়া কয় আমরা হক কথা বলি, আমাদের কোনো বিপদ না। তো তুমি কি হক কথা বলো? তুমি নিজেও বুঝো না, তুমি কি বলো? কথা কি বুঝাইতে পারলাম? হক কথা বলি, আমাদের কোনো বিপদ না। তো তুমি কি হক কথা বলো? তুমি নিজেও বুঝো না, তুমি কি বলো? কথা কি বুঝাইতে পারলাম?